স্বরূপনগর বিডিও অফিসের সামনে। এছাড়াও আরো অনেক সদস্যদের খেলার মাঠে এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। তথা অশোকনগর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নারায়ণ গোস্বামী স্বাগতম। দাদাকে মঞ্চে আনার জন্য অনুরোধ করব। আগে দাদাকে মঞ্চে নিয়ে আসুন। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও আমরা আমাদের দাদাকে শুরু করবো। তার আগেই আমরা দাদাকে বরণ করে নেব। উত্তরীয় এবং বৃহস্পতিকে বরণ করে নেবেন আমাদের প্রধান ম্যাডাম, চারঘাট গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান শ্রীমতী টম্পা সর্দার মহাশয় ওনাকে উত্তরীয় করে বরণ করে নেবেন এবং বৃহস্পতি বরণ করে নেবে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দপ্তরের কর্মদক্ষ সুস্মিতা মণ্ডল মহাশয়া। মামা এদিকে দাদাকে ফুলের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে চারঘাট গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক মিরাজ খান এবং বিশিষ্ট সমাজসেবী সমাজ মণ্ডল মহাশয় এবং কৈলাস চৌধুরী মহাশয়। তিনজনে ফুলের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। নারায়ণ গোস্বামী স্বাগতম। সম্মানীয় কর্মদক্ষ বিদ্যুৎ বরণ করে নেবেন। এবার আমরা বরণ করে নেব চারঘাট গ্রাম পঞ্চায়েতের শিল্প বারগুড়িয়া 2 নম্বর এপি স্কুলের ভারপ্রাপ্ত আধিকারিক এবার আমরা বরণ করে নেব এলাকার বিশিষ্ট সমাজসেবী গোকুলচন্দ্র মণ্ডল মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন কুতুকুদ্দি সর্দার। এবার আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী নুরুল ইসলাম ইসমাইল মণ্ডল মহাশয়। এবার আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী মন্টু আলম মণ্ডলকে আমরা বরণ করে নেব। ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন। সম্বর্ধনা করার জন্য ক্লাবের সদস্যদের অনুরোধ করছি। এবার আমরা বরণ করে নেব সোমনাথ ব্যানার্জিকে আমরা বরণ করে নেব ব্যাজের উত্তরীয় পরিয়ে। আমরা বরণ করে নেব ইন্দ্রাদুল সর্দার থেকে শুরু করে এলাকার একাধিক বিশিষ্ট সমাজসেবী মঞ্চে উপস্থিত পরিয়ে সম্বর্ধনা জানান কৈলাস চন্দ্র মহাশয়। এতক্ষণ যিনি আমাদের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন আমাদের সবার প্রিয় লায়ন ভাই, তাকে আমরা ব্যাজ এবং উত্তরীয় পরে সম্বোধনা জ্ঞাপন করব। সম্বোধনা জ্ঞাপন করছেন বিশিষ্ট সমাজসেবী কৈলাস চৌধুরী মহাশয়। সকলের করতালিতে কল্লোলিত হয়ে উঠুক, মুখরিত হয়ে উঠুক। চলছে বারগড়িয়া কিশোর সংঘের ব্যবস্থাপনায় 8 দলীয় নকআউট ভলিবল টুর্নামেন্ট। তার আমরা মাঙ্গলিক সূচনা আর কিছুক্ষণের মধ্যেই করব। মিরাজ খান মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এই ক্লাবের প্রধান উপদেষ্টা রিকাউল মন্ডল মহাশয় আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বারগুড়িয়া কৃষক সংঘের যিনি প্রধান উপদেষ্টা
রিকাউল মন্ডল মহাশয় আপনাকে মঞ্চে আসার জন্য পরিয়ে আমরা সমর্থন করবো। কুতুবুদ্দিন সর্দার থেকে শুরু করে ইমরান খান থেকে শুরু করে জহুরুল মন্ডল থেকে শুরু করে রহমান বিশ্বাস থেকে শুরু করে সকলকেই আমরা ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে সম্বোধন করব। ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে সম্বোধন করছি। এরপরে আমরা সম্বোধন করব এই ক্লাবের সভাপতি জহুরুল মন্ডলকে আমরা সম্বোধন করব। মোবার আলী মন্ডল, রহমান বিশ্বাস, এনামুল মন্ডল, অরূপ রায়, মহাসিন সর্দার, কিশোর সংঘের সমস্ত সদস্যকে অনুরোধ করছি আমাদের যারা আজকের এই ভলিবল টুর্নামেন্টে উদ্বোধন করছেন নারায়ণ গোস্বামী স্বাগতম, নারায়ণ গোস্বামী স্বাগতম, নারায়ণ গোস্বামী স্বাগতম। আজকে বারুইয়া ধর্ম প্রাইমারি স্কুলে আমাদের কিশোর সংঘের পৌঁছার 8 দলীয় ভলিবল প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় যারা মঞ্চমুখী আমাদের কিশোর সংঘের যারা কর্মকর্তা আছেন তারা, পঞ্চায়েতের প্রধান আছে এখানে, এবং সুস্মিতা আমাদের কর্মাধ্যক্ষ আছে, প্রধান আছে, মেম্বাররা আছে, সামাদ ভাই আছে, কৈলাস আছে, আরও অন্যান্য যারা এখানে আমাদের লাইভ সভা পরিচালনা করছে। এখানে মিরাজ খান এখানে উপস্থিত আছে এবং অন্যান্য সবাই, এবং আমাদের খেলা দেখতে যারা আসছে। তো আমাদের অন্যতম প্রিয় খেলা হচ্ছে ভলিবল। আমি অত্যন্ত খুশি হয়েছি যে এখানে ক্রিকেট খেলার প্রতিযোগিতা হয়, ফুটবল খেলার প্রতিযোগিতা হয়, কিন্তু যে হারে ভলিবল প্রতিযোগিতা আগে আমরা দেখতাম, কোথাও যেন আমার মনে হয়েছে সেই ভলিবল প্রতিযোগিতাটা তুলনামূলকভাবে একটু কমে গেছে। এইটা যে কিশোর সংঘ আবার নতুন করে তৈরি করছে, এটার জন্য ভীষণ ভালো লাগছে। আমি 1 ঘন্টার উপরে দেরি করেছি, খেলা দেখবার জন্য হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমার মনে হয় সেই জন্য বক্তব্য বেশি না রেখে খেলা যাতে তাড়াতাড়ি শুরু হয় সেই ব্যবস্থা করা ভালো। আপনাদের সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। খেলার মান উত্তরণ আমাদেরকে করতে হবে। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটাও খেলা কেন্দ্রিক ফুটবল, সেটা আমরা জেলা পরিষদে বাংলার মধ্যেই প্রথম আমরা ট্যালেন্ট হান্ট করছি। 6, 8, 10, 12, 15 বছরের বাচ্চাদের আমরা সার্কেল ওয়াইজ খেলিয়ে 100 জন বাচ্চাকে আমরা অশোকনগর স্টেডিয়ামে বিদেশি কোচ দ্বারা আমরা প্রশিক্ষণ করব, সম্পূর্ণ বিনা খরচে বিনামূল্যে। তাদেরকে কিটস যেমন দেবো, সাপ্লিমেন্টারি ফুড দেবো, এবং কোনো প্রশিক্ষণ চার্জ লাগবে না। আমাদের ধারণা যে একসময় ইন্ডিয়ান ফুটবল মানে কলকাতা ফুটবল, আর কলকাতা ফুটবল মানেই তার সাপ্লাই লাইন ছিল উত্তর 24 পরগনা। অর্থাৎ একটা জিন আমাদের এই জেলার মাটিতে কিন্তু ফুটবলে লুকিয়ে আছে। তো যাই হোক, তো এখন একটা জিনিসের আফসোস আছে যে সেটা হচ্ছে এখনকার কলকাতার ক্লাবে বেশিরভাগই বিদেশি প্লেয়ার। বাঙালি এবং বাংলা যেখানে এতটা ফুটবল প্রেমী, সেখানে উল্লেখযোগ্যভাবে বাঙালি